শুধু এই খবরদার, তোমার বউকে মানুষ চোর বলে আর তুমি সেটার কোনো প্রতিবাদ করো না। এখন আসো এই রাত তোমার আমার গান গাইতে গাইতে। আর প্রতিবাদ কি? আমি তো সেটা প্রতিকার করেই ঘরে ঢুকছি। কি করছো? মারছো? এই বাসায় ঢোকার আগে দেখি এই যে গেটের সামনে কার সঙ্গে ফোনে কথা বলতেছে ওই মহিলার হাজব্যান্ড। আমি কোনো কথা বলি না, পয়লায় ঘুষি একটা মারছি। মেয়েরা তারপর জিজ্ঞেস করছি যে আমার বউরে চোর বলছিস কেন? কি বলে? মাফ চাইছে? না, তারপর অবশ্য লোকটা যেটা বলছে আমার না মনটা একটু খারাপ হয়েছে। কি বলছে? বললো যে তার ওয়াইফের নাকি মেন্টাল প্রবলেম, মাথায় সমস্যা। ওই তাদের বাড়ি নাকি তোমার চর টুকরি মুক্তি, ওই জায়গায় ছোটবেলায় নাকি তাদের ফ্যামিলিতে একবার চুরি করতে চোর আসছিল। হ্যাঁ, চোরের সঙ্গে চোর ধরতে গেছে, চোরে নাকি কোপ দিয়ে তার বাপের হয়েছিল। ওই থেকে তার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এখন ওই যারে তারে চোর বলে আর স্বামীরে ফাঁসায় দেয়। আল্লাহ, কি করলাম আমি? এরকম একটা মেন্টালি ডিস্টার্ব মানুষের সাথে আমিও তো খারাপ ব্যবহার করে আসছি। কাজ করি, চলো তুমি আর আমি যাই, গিয়ে ভাই আর ভাবির কাছে মাফ চেয়ে আসি। হ্যাঁ, এটা দরকার নাই। মাপ তো আমি একবার ধরনের চাইছি বলতে গেলে, এখন আবার মাপ চাইতে গেলে বুঝো তো, এটা তো মেন্টাল পেশেন্ট, তো তোমার একটা কোপ দিয়ে বসলো, তুমি নাই, তাহলে তো আমি শেষ। তাই না? এত ভালোবাসো না? ভালোবাসবো না? তুমি ছাড়া আমার কেউ আছে বলো? চলো তো শুয়ে পড়ি। তুমি না মাঝে মাঝে এত অপ্রাসঙ্গিক কথাবার্তা বলো, রোমান্স যায় না তোমার, তাই না? রোমান্স না, ভোর 6টায় উঠতে হবে, অফিসে যাইতে হবে না। হ্যাঁ, আরে অফিস, অফিস থেকে ফোন দিচ্ছে। হ্যাঁ, তুমি যাও, তুই দাও কথা বলি, টেবিলে খাবার দাও।